তাসবিহ পাঠ করবে, অটোমেটিক আমার সওয়াব হবে। ইসলামী অর্থনীতি বলছে নো, ৯৭,৫০০ টাকা আপনার। বাজারে যাই, মার্কেটে যাই, গিয়ে দেখি এখানে জাকাতের লুঙ্গি শাড়ি পাওয়া যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রতি সপ্তাহের ন্যায় হালাকাতে বসলাম, আলহামদুলিল্লাহ। আজকের বিষয় ইসলামী অর্থনীতির মূলনীতি এবং প্রায়োগিক ব্যবস্থা। আমরা ইসলামী অর্থনীতি যদি প্রথমেই বলি, তাহলে আগে বুঝতে হবে যে অর্থনীতি, আমরা জানি যে ইকোনমিক্স এই শব্দটি গ্রিক শব্দ ঐকোনমিয়া, ঐকোস এবং নমেন থেকে এসেছে, যেটা হাউজহোল্ড ম্যানেজমেন্ট নামে পরিচিত, তাই না? তো এই অর্থনীতিকে দৈনন্দিন বিজ্ঞান বলা হয়। ইসলামী অর্থনীতি এটাও দৈনন্দিন বিজ্ঞান, বাট অ্যাকর্ডিং টু ইসলামিক রুলস অ্যান্ড রেগুলেশনস, অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড হাদিস। তো ইসলামী অর্থনীতির মূলনীতি যদি আমরা জানি বা বুঝি, প্রথমে আমাদের দেখতে হবে যে প্রচলিত অর্থনীতি অথবা কনভেনশনাল যে ইকোনমিক্স, এইটার বা ইসলামিক ইকোনমিক্সের মধ্যে কিছু কিছু পার্থক্য রয়েছে। পার্থক্যগুলো কি? যদি আমরা এগুলো স্পষ্ট করে বুঝতে পারি, তাহলে ইসলামী অর্থনীতির মূলনীতিগুলো আমরা সহজে বুঝতে পারি। প্রচলিত অর্থনীতি অথবা কনভেনশনাল যে অর্থনীতি আছে, they includes all the economics, but Islamic economics doesn't include all the economics. সব ইকোনমিক্সকে ইসলামী ইকোনমিক্স বলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এখানে ইন্টারেস্ট অথবা হারাম যেটা আছে, সুদ, কনভেনশনাল অর্থনীতি বলছে ইট ইনক্লুডস এস ইকোনমিক্স, বাট ইসলামিক ইকোনমিক্স বলছে নো, এইটা ইসলামিক ইকোনমিক্সে এটা ইনক্লুড হইতে পারে না। কনভেনশনাল ইকোনমিক্স বলছে যে ফ্রম এনি কাইন্ডস অফ সোর্সেস, ইফ এনিবডি গ্যাদার এনি কাইন্ডস অফ ইকোনমিক্স দ্যাট ইনক্লুডেড অ্যাজ ইকোনমিক্স, যদি কোনো ব্যক্তি যে কোনো সোর্স থেকে অর্থ আহরণ করে থাকে, ইকোনমিক্সের অংশ। বাট ইসলামিক ইকোনমিক্স বলছে নো, যে কোনো সোর্স থেকে ইনকাম করলে এটা ইসলামিক ইকোনমিক্স হতে পারে। তাহলে এখানে আমরা একটা মূলনীতি জানলাম, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, তাহলে সকল ধরনের বিজনেস যেগুলো হালাল পন্থায় রয়েছে সেগুলো ইসলামিক ইকোনমিক্সের মতো অন্তর্ভুক্ত, আর যেগুলোর মধ্যে সুদ রয়েছে এগুলো ইসলামিক ইকোনমিক্সের মতো অন্তর্ভুক্ত নয়। ইসলামিক ইকোনমিক্সের মধ্যে যদি অন্তর্ভুক্ত হইতে হয়, তাহলে দুইটা কন্ডিশন থাকতে হবে। নাম্বার ওয়ান, প্রসেসটা মাস্ট বি লিগাল, প্রসেসটা লিগাল হইতে হবে। আরেকটা হলো কমোডিটিস, গুডস মাস্ট বি লিগাল, কমোডিটিসও লিগাল হইতে হবে। জাস্ট ফর এক্সাম্পল, আমরা ধরতে পারি কি, যে যদি কেহ মনে করে যে আমি চাকরি করি এবং অনেক পরিশ্রমের জব, মাস শেষে আমি এই জব থেকে টাকা উপার্জন করে থাকি, বেতন পেয়ে থাকি, এটা মাস্ট বি হালাল, নো ডাউট অ্যাবাউট ইট, একেবারে মাস্ট বি হালাল। তাহলে সে যদি মনে করে এবার আমার মন চাচ্ছে আমি একটু বিজনেস করি, তো সে একটা মদের দোকান দিল, তাহলে তার টাকা জায়েজ বা ইনকামটা জায়েজ হওয়ার কারণে কি তার মদের ব্যবসাটা জায়েজ হবে? হবে না। কারণ কি, কমোডিটিস যেটা গুডস, এটা হারাম। সুতরাং আমরা একটা কন্ডিশন পাইলাম যে যে প্রসিডিংসটা আছে অথবা সোর্সটা আছে এইটা হালাল, বাট কমোডিটিস হারাম, সুতরাং পুরাটাই। আবার যদি কেউ মনে করে যে আমি
ঘুষের মাধ্যমে টাকা উপার্জন করেছি। কিন্তু আমরা মার্কেটে গিয়ে উনি সুন্দরভাবে একটা আতরের দোকান দিল, তাসবি, আতর, চায়নামাজ। উনি বলল যে আমার কমিউনিটিস যেগুলো আছে, আমার দ্রব্য যেগুলো আছে, এগুলো তো সওয়াবের কাজ। তাসবি পাঠ করবে, অটোমেটিক আমার সওয়াব হবে। মুসল্লায় নামাজ পড়বে, আমার সওয়াব হবে। আতর সুগন্ধি ব্যবহার করবে, সুন্নত, আমার কাছ থেকে যে কিনে নিবে সেও সওয়াব পাবে, আমিও সওয়াব পাবো। তাইলে এখানে অসুবিধা কি? এখানে তো ইকোনমিক্স ঠিকই আছে। আমি ইসলামিক ইকোনমিক্সের কোন দিকে অসুবিধা করতেছি? কিন্তু না, ওনার ওই যে সোর্সেস হারাম। সুতরাং আমরা বাহ্যত দেখতেছি এটা সব কিছু হালাল, কিন্তু এটা হারাম। কারণ কি? ওনার সোর্সেসটা হালাল ছিল না। আবার ওদিকে আমরা দেখেছি যে ওনার সোর্সটা সম্পূর্ণ হালাল ছিল, বাট কমোডিটিস যেটা, দ্রব্য যেটা, এটা হালাল না। সুতরাং আগেরটা যেভাবে হারাম, পরেরটা সেভাবেই হারাম। সুতরাং ইসলামিক ইকোনমিক্সের আরেকটি মৌলিক জিনিস হইল যে সোর্সেস হালাল হইতে হবে, এজ ওয়েল এজ আমরা যে বিনিময় করছি যেটা দিয়ে, এগুলো হালাল হইতে হবে। নাম্বার 3, ইসলামিক ইকোনমিক্সে আরেকটি মৌলিক বিষয় হইল অর্থনীতি সম্পূর্ণ মালিকানা দাবি করা যাবে না। কনভেনশনাল অর্থনীতি বলছে যে 1 লাখ টাকা আমি ইনকাম করেছি, 1 লাখ টাকাই আমার, ফাইন, আমি 1 লাখ টাকাই ভোগ করতে পারি। ইসলামী অর্থনীতি বলছে নো, 97,500 টাকা আপনার, আর 2,500 টাকা মানে 2.5% এটা হলো গরিবদের। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে টেস্ট করছেন যে ওই গরিবদের টাকা অথবা মাসারিফুজ যাকাত যে 8টি খাত রয়েছে, এই খাতের মধ্যে আপনি ব্যয় করেন কিনা। দিস ইজ দ্য টেস্টিং সিস্টেম ফ্রম আল্লাহ তাআলা টু বান্দা, যে আল্লাহ রাব্বুল আলামিন টেস্ট করছেন। টাকা আপনার, ইনকামও করেছেন আপনি, ইসলামী অর্থনীতি বলছে যে সম্পূর্ণ টাকা আপনার না, এর মধ্যেও আপনার মালিকানা বিহীন কিছু টাকা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, টেস্ট করছেন আপনি তাদের পাওনা বুঝিয়ে দিচ্ছেন কিনা। তাইলে আরেকটি মূলনীতি আমরা পেলাম ইসলামী অর্থনীতির, সকল প্রকার যে অর্থনীতি বা এগুলো আমাদের সব না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল নিয়ম দিয়েছেন, আমাদের উপরে ফরজ করেছেন, এগুলো অবশ্যই বাদ দিতে হবে। যেখানে যেখানে দিতে বলেছেন সেখানে দিতে হবে, যেখানে যেখানে ডিস্ট্রিবিউশন করতে বলেছেন ডিস্ট্রিবিউশন করতে হবে। কনভেনশনাল অর্থনীতিতে কোনো প্রকার এই আমরা যে ঈদের দিনে গরিবদেরকে দিয়ে থাকি, কনভেনশনাল অর্থনীতি বলছে যে এটা কোনো বাধ্যবাধকতা নাই, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। কিন্তু ইসলামী অর্থনীতি বলছে 100% দিতে হবে, অবশ্যই দিতে হবে। ইসলামী অর্থনীতিতে ব্যক্তিকেন্দ্রিক ইনকাম রাষ্ট্রীয় সম্পদ হিসাবে পরিগণিত হতে পারে। যেমন যেমন খুমুস, এরপরে ওসর, আমরা যেরকম যে সম্পদ আছে এই সম্পদের যেরকম জাকাত দিয়ে থাকি, ঠিক তেমনি ভাবে আমাদের যে ফসলের জাকাত রয়েছে। যদিও জাকাত নিয়ে আমরা অন্য আরেক দিন আলোচনা করব। আমাদের যে প্রচলিত যে জাকাত দেওয়ার যে বিধান, আমরা যেভাবে দিচ্ছি, যে সিস্টেম পন্থা, এগুলো ইসলামিক পন্থা না। এটা হলো আমরা আমাদের মতো করে বানিয়ে নিচ্ছি, আসলে ইসলামিক পন্থা এরকম না। এরকম না হওয়ার কারণে আজকে জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে অনেকেই ব্যক্তিগতভাবে দিচ্ছে, কিন্তু পরিবর্তন হচ্ছে না, যে গরিবই থেকে যাচ্ছে। জাকাতের একটা অন্যতম উদ্দেশ্য হইল যে একজন লোককে স্বাবলম্বী করা, সে যেন ফিউচারে আবার সে যেরকম জাকাত নিয়েছে সে যেন জাকাত দিতে পারে। কিন্তু এটা কি সহসায় চেঞ্জ হয়? আমরা কি সহসায় চেঞ্জ দেখতে পাই? কেন দেখতে পাই না? ব্যক্তিগতভাবে দিয়ে থাকি। বাজারে যাই, মার্কেটে যাই, গিয়ে দেখি এখানে জাকাতের লুঙ্গি, শাড়ি পাওয়া যায়, মানে ট্যাগে লাগাই দিছে যে এখানে জাকাতের
লুঙ্গি এর শাড়ি। এটা বললে, এটা লেখা দেখলেই মনে হবে মাথার মধ্যে যে দামে কম হবে। এখানে দামি কোনো জিনিসই নেই, সবচেয়ে একেবারে থার্ড ক্লাস কম দাম। যেই কাপড়ের মূল্য সাধারণত 1000 হইতে পারে, হয়তো বা 250 টাকা হবে। ওইখানে মূল্য লিখতে হয় না, লেখা দেখলেই বোঝা যায় 100% কম দাম হবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হলো, কোনো কিছুকে, কাউকে কোনো কিছু দেওয়া হয় উৎকৃষ্টতা দেওয়ার জন্য। আর আমরা যাকাত, সম্পদ কার? আমার। যাদের সম্পদ তাদেরকে দেব, তাদের পছন্দ অনুযায়ী না, আমার পছন্দ অনুযায়ী সবচেয়ে থার্ড ক্লাসটা। অথচ টাকাটাও কিন্তু আমার না, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন আমার থেকে দেওয়ার জন্য। আমরা একজন থেকে টাকা, যে কর্জে হাসানা নেই, হাওলাত নেই, কর্জে হাসানা একজন থেকে নেওয়ার ফলে যেইভাবে তাকে আবার দেওয়া প্রাপ্য, ঠিক তেমনি ভাবে গরিবের যে যাকাতটা আমার কাছে আছে তাকে দেওয়া এরকম, মানে আরো বেশি তারা এরকম প্রাপ্য। এরকম বলা যাবে না যে আমি তাদের প্রতি দয়া করেছি, তাদের সম্পদ তারা নিয়ে আপনাকে দয়া করেছে। তো যাই হোক, এই ব্যবস্থাপনাটা ইসলামী অর্থনীতিতে রয়েছে, অন্যান্য অর্থনীতিতে নেই। সুতরাং বোঝা গেল যে এখানে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিলেও ইসলামী অর্থনীতির মৌলিক নীতিমালা অনুযায়ী সকল সম্পত্তির ভোগ করার অধিকার আপনার নেই। আরেকটি হলো অপচয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ানফাকু, তোমরা ব্যয় করো। ব্যয় করো কার থেকে? আমি যা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি না দিতেন, আমাদের কি কোনো কোনো কিছু অর্জন করার সামর্থ্য আছে? তা আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন তা থেকে ব্যয় করার কথা বলা হয়েছে। তাইলে এই ব্যয় করার বিধান ইসলামী অর্থনীতির মৌলিক অর্থনীতিতে রয়েছে, মৌলিক বিধানে রয়েছে, যেটা প্রচলিত অর্থনীতিতে নেই। কোন প্রকার খুমুস, এরপরে হলো এই যে কি বলে, সম্পদের জাকাত, ফসলের জাকাত, যে উসরের কথা বললাম, যেগুলো রাষ্ট্রে প্রদান করা হয়ে থাকে, রাষ্ট্রীয় মালিকানা, ব্যক্তি কেন্দ্রিক থেকে রাষ্ট্রীয় মালিকানা হয়ে থাকে, এগুলো অন্যান্য অর্থনীতিতে নেই। সুতরাং ইসলামী অর্থনীতি একটি চমৎকার অর্থনীতি, ইসলামী অর্থনীতি একটি জনবান্ধব অর্থনীতি, ইসলামী অর্থনীতি একটি অর্থনীতির যে চ্যালেঞ্জ আছে, অর্থনীতির যে যে চক্র আছে, যেটা নেগেটিভ চক্র, এটা থেকে উত্তরণের একটি অর্থনীতি। আমরা যদি সুন্দরভাবে সবকিছু মানি, জানি এবং পালন করে থাকি, ইসলামী অর্থনীতি অনুপাতে আমাদের জীবন ধারণ করে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই বরকত দিবেন। এবং সম্পূর্ণরূপে যদি আমরা ইসলামী অর্থনীতি মানতে পারি, তাহলে ঠিকই দেখা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘোষণা দিয়েছেন সে অনুযায়ী হবে। কিন্তু আমাদের মধ্যে একটি সমস্যা হলো, আমরা টেস্ট করার মধ্যে বিশ্বাসী। কেমন? একটা হাদিস যদি শুনি, একটা আয়াত যদি শুনি, তখন আমাদের মনে মনে জাগে, আচ্ছা যেটা শুনেছি, আচ্ছা একটু টেস্ট করে দেখি এরকম হবে কিনা। তো কোরআনের আয়াত, রাসূলের কথাকে টেস্ট করার জিনিস। যে যদি যাকাত দে তোমার সম্পদ বাড়বে, আর যাকাত বৃদ্ধি পাওয়া, যাকাত শব্দের অর্থই বৃদ্ধি পাওয়া, দিলে বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পাবে। তাহলে একজন চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, এই বছর যাকাতটা দিয়ে দেখি সম্পদ বাড়ে কি না। যদি না পারে তাহলে আগামী বছর থেকে দিব না। তাহলে এটা কি হইলো? এই যে রাসূলের হাদিস আপনি পড়লেন, টেস্ট করতেছেন যে হাদিসটা ঠিক কি না। তা আপনি যদি টেস্টই করেন, তাহলে আপনার কপালে যা হওয়ার তাই তো হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে টেস্ট করার মতো কিছু আছে? যেটা আছে বা যেটা বলা হয়েছে কোরআন শরীফে, যেটা আছে সব সত্য। দিন যেরকম স্পষ্ট, সূর্য উদিত হলে আলো আসবে, এটা যেরকম সত্য, আল্লাহ আল্লাহর রাসূল যা কিছু বলেছেন সবকিছু হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলেছেন সবকিছু সংগঠিত হবে, মাস্ট বি হবে, এটা যেরকম টেস্ট করার কিছু নাই। তখন আমরা সমস্যায় পড়ে যাই তখন, যখন টেস্টে চলে যাই।
আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে আমরা টেস্ট করি, গিয়ে দেখি হয় কি হয় না, হয় কি হয় না, তো দেখা যায় যে হয় না। এখন আপনি বললেন আমার তো বুঝাইতেছে না, কেন যে বললো তো আমার তো হইলো না। তো যেই খুলুসিয়াত এর ভিত্তিতে আপনি মানার কথা ছিল, যে বিশ্বাসের ভিত্তিতে আপনাকে পালন করার কথা ছিল, আপনার বিশ্বাসই তো গন্ডগোল আছে, আপনার হবে কি, আমার হবে কি? আল্লাহ রাসূল যেভাবে বলেছেন ওই খুলুসিয়ত নিয়ে যদি আমরা মানতে পারতাম, ওই বিশ্বাস নিয়ে যদি আমরা আগাইতে পারতাম, 100%। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে নামাজ পড়ো আমি যেভাবে নামাজ পড়ি। এখন আমরা রমজান আসলে কি হয়, 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো, 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো, এরকম হয় না? যে কয় রাকাত পড়বো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত পড়েছেন, কেন 20 রাকাত পড়বো? আমি তর্কে যাচ্ছি না, কারণ এটা আজকের চ্যাপ্টার এটা না। এরপরেও একটা সেন্টেন্স বলি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন যে 8 রাকাত পড়ে, তাকে 8 রাকাতই পড়তে বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়েছেন। 2 রাকাত পড়তে বলো, 2 রাকাত পড়লেও আমরা যে 20 রাকাত পড়ি তার 2 রাকাত শেষ হবে। তো যে ব্যক্তি 8 রাকাত বলছে সে কি ওইভাবে পড়ছে? 2টা রাকাত কি ওইভাবে পড়ছে? সুতরাং আল্লাহর রাসূল ইসলামী অর্থনীতি সম্পর্কে যা বলেছেন এগুলো পালন করা একান্ত কর্তব্য। আমরা আহ, পালন করব, জানবো এবং মানবো। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী অর্থনীতি মানার ক্ষেত্রে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারাকা দান করেন। আল্লাহুম্মা আমিন।